কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'উল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, তুমি জানিয়ে দাও, তুমি এই কথা বলে দাও, তুমি বলো, আল্লাহ তুমি তো মালিকুল মুলক, তুমি সব ক্ষমতার মালিক, তুমি সারা পৃথিবীর ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি এই পৃথিবীতে যাকে চাও তুমি ক্ষমতা বা রাজত্ব দিয়ে থাকো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে চাও, যার কাছ থেকে চাও তুমি ক্ষমতা কেড়ে নিয়ে থাকো। বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়েছে না? ইদানি হাসিনারে ক্ষমতার থেকে নামাইতে পারবো এরকম ধারণা বাংলাদেশের মানুষে করছে। হ্যাঁ, আমরাও করছি না। যেদিন নামে যাবো গা সেদিনও করছি শেখের বিড়ি টিকা যাবো গা, প্রয়োজনে 20 লাখ মারে লাগবো। হ্যাঁ, আল্লাহ কেমনে নামাই দিছে? হ্যাঁ, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও তুমি ক্ষমতা দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার কাছ থেকে চাও ক্ষমতা কেড়ে নিয়ে থাকো। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চাও তুমি ইজ্জত দিয়ে থাকো, সম্মান দিয়ে থাকো। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চাও তুমি অপমান করে থাকো। বিয়াদিকাল খায়র, তোমার হাতে তো সমস্ত কল্যাণের চাবিকাঠি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছুর উপরে শক্তিশালী। আল্লাহ তিনি রাজত্বের মালিক, সারা পৃথিবীর রাজত্বের মালিক। তিনি আখিরাতেও তার ক্ষমতা একক ক্ষমতা, দুনিয়াতেও তার ক্ষমতা একক ক্ষমতা। দুনিয়াতে তিনি দুনিয়াতে কোন কোন এলাকাতে এলাকার দায়িত্ব কোন কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীকে দিয়ে থাকেন, কিন্তু হাসরের মাঠে তিনি কাউকে কোনো দায়িত্ব দিবেন না। সেদিন তিনি ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজে বলবেন, ও দুনিয়ার মানুষ যারা তোমরা দুনিয়াতে ক্ষমতা চালাইছো, কেউ মেম্বার ছিলা, ওয়ার্ডের ক্ষমতা তোমার হাতে ছিল, কেউ চেয়ারম্যান ছিলাম, ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব ক্ষমতা তোমার হাতে ছিল, এমপি ছিলা, উপজেলার দায়িত্ব, থানার দায়িত্ব তোমার কাছে ছিল, প্রধানমন্ত্রী ছিলা, রাষ্ট্রপতি ছিলা, ছোট্ট একটা দেশের ক্ষমতা তোমার হাতে ছিল। আজকে তোমরা সবাই বলো, কার ক্ষমতা আজকে এখানে চলবে? আল্লাহ বলবেন, আজকের হাসরের ময়দানে আমি কাউকে ক্ষমতা দেব না। মন্ত্রী, এমপি বলতে এখানে কিছুই থাকবে না, মেম্বার, চেয়ারম্যান বলতে কিছুই থাকবে না। একমাত্র ক্ষমতা আমার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের ক্ষমতা একমাত্র একক আল্লাহ তাআলার। আল্লাহ বলবেন, ক্ষমতা আমার। আমি যেমন দয়া করতে পারি, মাঝে মধ্যে আমি কঠিন রাগও করতে পারি, আমি কাহ্হার। একক ক্ষমতার মালিক যিনি হাসরের ময়দানে হবেন, তার সাথে যদি বন্ধুত্ব রাখা যায় তাহলে দুনিয়াতে যেমন কোনো সমস্যা থাকবে না, পরকালেও তেমন
তেমন কোনো সমস্যা থাকবে না। তাহলে এবার আমরা বলি, আল্লাহর বন্ধু আমরা হতে চাই কি চাই না? তাগুতের বন্ধু হব না আল্লাহর বন্ধু হব? হ্যাঁ হ্যাঁ, এটাই ওয়াজ। এটা কইতে গিয়ে অনেকক্ষণ ঘুরে ঘুরে আইছি। আসলে কথায় কথা বাড়ে না, কথায় কথা বাড়ে। কইতাম আসছিলাম যে আল্লাহর বন্ধু হমু আমরা। আজকে আমরা আল্লাহর বন্ধু হইতাম নি? সবাই রাজি? বানায় দিয়ে যাবো যদি গেলে আপনারা রাজি থাকেন। আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুরে আরবিতে ক অলিউল্লাহ। কি কয়? অলিউল্লাহ। গাঞ্জা করে অলিউল্লাহ। আমাদের দেশের এখন অলিউল্লাহ দাবি করে অধিকাংশ গাঞ্জা করে রবি। গাঞ্জা খাইয়া মরছে, কয়টা আল্লাহর অলির শাহ কুতুব। গাঞ্জা শাহ, পালু শাহ, ল্যাংটা শাহ, বালতি শাহ, হ্যাঁ কত শাহ বলে আল্লাহর অলি। এরা আল্লাহর অলি কয়। দেখেন আল্লাহ কারে অলি কয়? আল্লাহ যারে অলি কয়, আল্লাহ যারে বলে যে সে আমার অলি, সে এনে অলি হইতো নাকি? শুনেন আমার আল্লাহ কি কয়। আল্লাহ কয় সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা। তিনটা কাজের প্রতি যারা যত্নবান হবে, কয়টা কাজ? তিন কাজের প্রতি যারা যত্নবান হবে, কানা ওয়ালি হাক্কা। আল্লাহ বলেন তারাই মূলত আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। কয়টা কাজের প্রতি যত্নবান হলে আল্লাহর ওলি? মাত্র 3 হানসাসা। আপনি পারবেন আজকে ইচ্ছা করলেই, নিয়ত করলেই করা সম্ভব, নিয়ত না করলে মরণ পর্যন্ত করা সম্ভব না। আর আল্লাহর ওলি হইতে পারলে কি হবে? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা জাইনা রাখো, আমি আল্লাহর ওলি যারা হবে, বন্ধু যারা হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। সেজন্য আল্লাহর সেই কথাটাই আমাদের আমলে আনতে হবে। হাদিসে কুদসিতে রাসূল বলেন, আল্লাহ নিজেই বলেছেন সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ওয়া মান দাইয়াহুন্না কানা আদুই হাক্কা। তিনটা আমলের প্রতি যারা যত্নবান হবে, আল্লাহ বলেন তারা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। আর তিনটা আমলের প্রতি যারা যত্নবান হবে না, অবজ্ঞা করবে, তিনটা আমল থেকে দূরে সরে থাকবে, তারা আমি আল্লাহর খাঁটি দুশ্মন হয়ে যাবে। 3 কাজে ওলি, হ্যাঁ, আর এই 3 কাজ না করলে দুশ্মন। এবার আপনাদের প্রতি আমার প্রশ্ন, আমরা আল্লাহর ওলি হতে চাই না দুশ্মন হতে চাই? ওলি হইতে গেলে কয় কাজ করা লাগবে? 3 কাজ করলেই হবে না, যত্ন সহকারে করতে হবে। কি সহকারে? মান হাফাযা আলাইহিন্না, 3 কাজের প্রতি যারা যত্নবান হবে তারা ওলি হবে। 3টা কাজ একটা একটা করে কইলাই। এই যারা তোমরা এখানে দাঁড়ায় রইছো, আয় পড়ো। আমি ওলি বানানোর একটা টার্গেট নিছি, দেখি তোমরা বানায় দিতে পারি। যার দাঁড়ায় রইছো আইসা পড়ো তাড়াতাড়ি। আমার তো সময় একেবারে কম, আজানের পরে তো আর কথা বলতে পারবো না। অতএব তাড়াতাড়ি আইসা পড়ো। ওলি হওয়ার সুবর্ণ একটা সুযোগ যাইতাছে আজকে। যদি কেউ নিয়ত করে যে ওলি হমু, আল্লাহু আকবার। আসলে তো মানুষ মনে করে ওলি হইতে গেলে মনে হয় ওই ইসলামপুর মাদ্রাসার বড় হুজুর হন, নাইলে সরমুনার পীর সাহেব হন লাগবো, নাইলে সুফি সাহেব হুজুরের মতো হন লাগবো ওলি হওয়ার জন্য, নাইলে কোনো মাদ্রাসার মুহাদ্দিস হন লাগবো, নাইলে কোনো মাদ্রাসার মুফাসসির হন লাগবো, নাইলে বক্তা হন লাগবো। আল্লাহ কয় না, খেটে খাওয়া দিন মজুর, রিক্সা চালায়,
ধান খেতে ধান লাগায়, কলা বাগানে কাজ করে, ওই যে এইসব লেবু বাগানে কাজ করে, যারা খেটে খাওয়া দিন মজুর, তারাও যদি 3টা কাজের প্রতি যত্নবান হতে পারে, আল্লাহ বলেন সে আমার ওলি হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনি কেন মানসিকভাবে দুর্বল হবেন? আপনার ওলি হওয়ার সুযোগ আছে। 3টা কাজ তো একেবারে সহজ, বহুত সহজ। বাবার জীবনে বহুত দেখছি ডাকাত ওলি হয়ে গেছে, আমার চোখে দেখা। আমার সাথে সে ডাকাতির গল্প করছে, বলছে যে দেখো আমি ডাকাতি করছি জীবনে, লাস্ট ডাকাতিটা ময়মনসিংহের ব্যাংক ডাকাতি করছি। লাস্ট ডাকাতি হলো ময়মনসিংহের ব্যাংক ডাকাতি করছি। তার জীবনের শেষ প্রান্তে আমি তারে ওলি হইতে দেখছি। আমার মনে হয়েছে যে আল্লাহ তার একদিনের এবাদতের কারণে পিছনের সব মাফ করে দিছে। আমার মনে হয়েছে আর কি, আমি ওলি হইতে দেখছি। মাঝে মধ্যে এই ডাকাত নামের পরবর্তী যে ওলি হয়েছে তার হাতে ধুইরা মুসাফা করে দোয়া চাইছি, দাদা আমার জন্য একটু দোয়া করে দেন। বুকে হাতায় দিছে, মাথাত মরাইয়া দিছে। ডাকাত তো আল্লাহর ওলি হইতে পারে না? এই গ্রামের একদম খাড়াস চুর, সেও যদি মনে করে উলি হবে, আগামীকাল থেকে উলি হতে পারবে। খাড়াস চুর আছে না চুর, আরে মুরগি চুরি করে, পেঁপে চুরি করে, হাঁস চুরি করে, এরকম আছে না চুরেরা, এও যদি মনে করে ওলি হইব, আজকের এই মাহফিল থেকে যদি শুননা নিয়ত করে যে ওলি হইলাম, তো সেও আগামীকাল থেকে ওলি। সুবহানাল্লাহ। 3টা কাজের প্রতি যত্নবান হইলে আল্লাহর ওলি। 1 নাম্বার আসসালাতু। 1 নাম্বার কি? সালাত। শুধু নামাজ না, এর আগে হাফাজা আছে। তার মানে যারা নামাজের প্রতি যত্নবান হবে, নামাজ শুধু পড়বে না, যত্ন সহকারে পড়বে। ফজরের নামাজ ফজরের সময় পড়বে, জোহরের নামাজ জোহরের সময় পড়বে, সুন্নত তরিকায় পড়বে। ফজরের নামাজ 9টা বাজে পড়বে না, ফজরের নামাজ 6টা বাজার আগেই পড়বে, 6টা বাজেই পড়বে। জোহরের নামাজ আরে সবসময় 6টা না, ইদানিং 6টা জামাত আর কি, এটা আবার কোনো কোনো সময় 4:30 5টা বাজেও জামাত হয়, কারণ রেকর্ড হইব তো। পরে দেখবেন এমন সিজনে একজনের শুনবো যখন ফজরের নামাজের টাইম যাবো 5:15 শেষ হইয়া, তখন ফতোয়া দিব যে মুফতি আতিকুল্লাহ বলছে 6টা বাজে পড়বো, চলবো। এমন যাতে না হয় আবার উল্টা পাল্টা, কারণ রেকর্ড তো রেকর্ড হয়, এটা সারা পৃথিবীতে জায়গা। এই যে 3টা সুক আমার দিকে ভাড়াইয়া দিছে এই ভদ্রলোক, এই সুক আমার দিকে নজর দিছে সারা পৃথিবী, সারা পৃথিবীতে যাইব আমার এই কথাটা। অর্থাৎ ফজরের নামাজ 6টা বাজে না 5টা বাজে না, যখন সময় তখন ওই পড়বে, সময় মতো পড়বে, যত্ন সহকারে পড়বে। জোহরকে জোহরের টাইমে পড়বে, আসরকে আসরের টাইমে পড়বে, মাগরিবকে মাগরিবের টাইমে পড়বে, এশাকে সালাতুল এশাকে এশার টাইমে পড়বে। সময় মতো যত্ন সহকারে ভালোভাবে উজু করবে। ফাহসানাল উযু, সুন্দরভাবে উজু করবে। উজু করে নামাজে দাঁড়াবে আল্লাহকে সামনে রেখে, এমন মনোভাব নিয়ে যে আল্লাহকে সে দেখতে আছে, এইভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। যদি নামাজের প্রতি যত্নবান হওয়া যায়, রুকু সেজদাগুলো যদি ভালোভাবে আদায় করা যায়, সূরা কিরাতগুলো যদি যত্ন সহকারে পড়া যায়, নামাজটাকে যদি নবীর তরিকা মতে শেষ করা যায়, আপনি আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে 3টা ধাপের একটা ধাপ সামনে অগ্রসর হয়ে গেলেন। আর মাত্র 2টা ধাপ অতিক্রম হবেন, আল্লাহ ডাক দেয়া বলবেন আনতা ওলি, তুমি আমার বন্ধু বান্দা, তোমার আর কোনো টেনশন নাই, নাই কোনো টেনশন দুনিয়াতে, নাই কোনো টেনশন তোমার আখিরাতে। আল্লাহর ওলি আপনি যেমন হবেন, মহিলারাও হবে ওলিয়া, মহিলারা ওলিয়া হতে পারবে, সকলের জন্যই। তাহলে নামাজকে যত্ন করা লাগবে না? যত্নটা কি বুঝছেন তো? সময় মতো নামাজ, অলসতা করে নামাজকে দেরি করা যাবে না। রুকু সেজদাগুলো ভালোভাবে আদায় করা লাগবে, সুন্দরভাবে আদায় করা লাগবে। রুকু সেজদাগুলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, সোজা হয়ে দাঁড়িয়ে সিজদায় যেতে হবে, সিজদায় গিয়ে সোজা হয়ে আবার বসতে হবে, বসে সোজা হয়ে বসে আবার সিজদায় যাওয়া লাগবে। মুরগির মতো ঠোকর 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 দিয়ে নামাজ আদায় করলে এই নামাজটা যত্নের নামাজ হবে না। তাহলে 1 নম্বর নামাজ পড়তে হবে যত্ন সহকারে। বলেন কি সহকারে? যত্ন সহকারে। সূরা ফাতিহাটা একটু শুদ্ধভাবে শিখতে হবে বাবা, কঠিন কিছু মোটেও না। এখন তো পাড়ায় পাড়ায় মাদ্রাসা মসজিদ আছে, আপনাদের এই গ্রামে অনেকগুলো মাদ্রাসা মসজিদ আছে,
এই যে এক মাদ্রাসার বড় হুজুর নিয়ে বসে রয়েছি, আরেক মাদ্রাসার বড় হুজুর হুন্ডা মাইরা আইছে, গেছে কই দিক দা হুন্ডা তুইতে গেছে। আতাউল্লাহ ভাই, মাদ্রাসার তো অভাব নাই, মসজিদ আলহামদুলিল্লাহ মহল্লায় মহল্লায় আছে। ইমাম সাহেব লেখাপড়া ভালো জানে। আপনি 4-5 দিন 1 সপ্তাহ ট্রেনিং করেন, আপনি সব কটা সূরা শুদ্ধভাবে শিখতে পারলেন না, আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করেন, সূরা ইখলাসটা শুদ্ধ করেন, সূরা নাস শুদ্ধ করেন, সূরা কাউসার আপনি শুদ্ধ করে পড়েন, সূরা ফালাক আপনি শুদ্ধ করে পড়েন, 4-5টা সূরা আপনি তালিমের হালকায় বসে শুদ্ধ করে পড়েন, নামাজ এবার শুরু করে দেন। আপনি ওলি হয়ে যাওয়ার দৌড়ে আগাইলেন, 1 ধাপ আগাইলেন, আর 2টা ধাপ আগাইবেন, ডাইরেক্ট আল্লাহ আপনাকে ডেকে বলবে তুমি আমার খাঁটি দুস্থ খাঁটি বন্ধু। তাহলে নামাজকে ইনশাল্লাহ ভালোভাবে আদায় করবো তো, ওযুটা ভালোভাবে পড়বো তো, হ্যাঁ, রুকুটা সুন্দরভাবে করবো তো। রুকুতে বলবো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, বলেন সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা তো আগেও শিখেছি মনে হয় আমি কোনো জায়গায়, বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা মনে হয় পড়েন না আপনারা? পড়েন? কয়জনে পড়েন? হাত তুলে দেখান। হামদান কাসীরানটা কয়জনে পড়েন? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জনে পড়েন। তাহলে 12-13 জন পড়েন, বাকিরা পড়েন না। এটা শিখেন, এটা পড়লে কি লাভ হয় বলতাম একটু আগে, তো বলছিলাম না এটা কই যেন, আজকে আবার বলে ফেলতাম। তাহলে যদি বলতে হয়, আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা কাজের প্রতি যত্নবান হওয়া লাগবে? 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? নামাজ। আসলে কি, আমারে যারা চিনেন, আমি যে ওয়াজ করি, যারা চিন না থাকেন আপনারা অবশ্যই বুঝবেন যে আমার আসল ওয়াজটা থাকে শেষ নাম্বারে। কয় নাম্বারে? শেষ নাম্বারে। আমি টার্গেট করছি কিন্তু শেষ নাম্বারটা, এটা মনে রাখেন। এটা শীতকালের ওয়াজ। শেষ নাম্বারটা কোন কালের ওয়াজ? শীতকালের ওয়াজ। দেখেন যে হেটার জন্যই কিন্তু আমি ওয়াজটা শুরু করছি। 3 নাম্বার যে ধাপটা, এই ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে 3টা কাজের প্রতি যত্নবান হলে আপনার ওলি, আপনি আল্লাহর ওলি। 1 নম্বরে হলো নামাজ। এই নামাজটাকে বোঝানোর জন্য একটু হামদান কাসীরানের কাছে গেছিলাম না। এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটা যখন কোনো আল্লাহর বান্দা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে, এটা পড়া অবস্থায় আল্লাহ যে কি পরিমাণ খুশি হন বোঝানোর জন্য সহিহ বুখারীর একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলেন। ইমাম কেডা? আমার নবী। নবীর পিছনে তো আর নামাজ আমরা পড়তাছি না, তবে নবীর ওয়ারিসদের পিছনে আমরা নামাজ পড়ি, ঠিক আছে না? নবীজি ইমাম, আর আতিকুল্লাহ ইমাম আর মাহমুদুল হাসান ইমাম, এর মধ্যে ডিফারেন্স আছে না কিছু? কিছু কি, অনেক কিছু। আমরা তো মানুষ, সাধারণ মানুষ, আর আমার নবী ছিলেন অসাধারণ মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে তিনি সূরা পড়লেন, ফাতিহা পড়লেন, অন্যান্য সূরা পড়লেন, সূরা শেষ করে রুকুতে গেলেন। রুকু থেকে ওঠার সময় নবী নিজে বললেন সামিআল্লাহু লিমান হামিদা। পিছনের মুসল্লিরা বললেন রব্বানা ওয়ালাকাল হামদ। কি বললেন? লাকাল হাম। হ্যাঁ, এটাও শুদ্ধ। ওয়ালাকাল হাম, এটাও শুদ্ধ, ঠিক আছে? এই জন্য আমি একবার পড়ে নিছি। কেউ যদি ওয়ালাকাল হাম বলে ওরা করবেন না। আপনি সৌদি আরবে যাবেন, কাবা শরীফে নামাজ পড়বেন, দেখবেন মুয়াজ্জিন সাহেব বলতেছে রব্বানা ওয়ালাকাল হাম, রব্বানা লাকাল হাম। এটা যেমন শুদ্ধ, রব্বানা ওয়ালাকাল হামদ, এটাও শুদ্ধ। কোনো অসুবিধা নাই, ঝগড়া করার কোনো দরকার নাই। কেউ যদি লাকাল হামদ বলবে আমরা যেটা বলি
কেউ যদি ওয়ালাকাল হাম বলে বলবে, এতে কোনো অসুবিধা নাই। এটা সৌদিয়ানরা বলে। দুইটা রেওয়ায়েতে ইমাম বুখারী থেকে বর্ণিত আছে। রাসূল বললেন সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লিরা বললেন রব্বানা ওয়ালাকাল হামদ। সবাই বললেন রব্বানা। ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। আমি দেখছিলাম কমপক্ষে 30 জন ফেরেশতা আসমান থেকে দ্রুত দুনিয়াতে নাইমা তোমার কাছে আইসা পড়ছে। সুবহানাল্লাহ বলেন। কমপক্ষে 30 জন ফেরেশতা তোমার কাছে আইসা তুমি যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলছো এটা লিখতে তারা শুরু করছে। কার আগে কে লিখবে সে তারা প্রতিযোগিতা শুরু করেছে, তাড়াহুড়া শুরু করেছে। কার আগে কে লিখবে, লিখে আল্লাহর দরবারে পৌঁছাইয়ে দিবে, এই ব্যাপারে তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করছে। রাআইতু বিদআতাও ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। 30 জন ফেরেশতা কমপক্ষে নেমে প্রতিযোগিতা শুরু করছে, কার আগে কি লিখবে, লিখে আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন খালি নামাজে রুকু থেকে ওঠার পরে খালি বলবেন রব্বানা লাকাল হামদান কাসীরান তয়িবান মুবারাকান ফিহ। এটা যখন আপনি বলবেন কমপক্ষে 30 জন ফেরেশতা আসবে, হাজার হাজার ফেরেশতাও আসতে পারে। তাড়াহুড়া করে লেখা কার আগে কে আল্লাহর দরবারে পৌঁছাইতে পারে দৌড়তে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আমলটা কি আমরা করতে পারি না? এটারই নামাজের যত্ন বলে। কার যত্ন বলে? যদি নামাজকে আপনি যত্ন সহকারে পড়তে পারেন, সময় মতো নামাজ পড়তে পারেন, নিয়মিত নামাজ পড়তে পারেন, সময় মতো পড়তে পারেন, রুকু সিজদা ঠিক মতো করতে পারেন, ওলি হওয়ার দৌড়ে এক ধাপ আগায় গেলেন, আর 2টা ধাপ মাত্র বাকি, এরপরে আপনি ওলি। এরপরে আপনার নাম কি? আচ্ছা, আপনার এখন নাম কি? আব্দুল মান্নান। তাহলে আর 2টা ধাপ পার হলে আপনার নাম হইব ওলিউল্লাহ। সুবহানাল্লাহ কোন দেখছেন নি সহজ না আল্লাহর ওলি হওয়া? চাচা কই বইটা আমারে খুশি করবার লাগি কইতাছে বাতি যায় না বাবা, আল্লাহ নিজে কইছে, আল্লাহ নিজে বলছে। আল্লাহর কথাটা আমার নবী আমাদেরকে শুনাইছেন, হাদিস কুদসি। হাদিসটা কি? হাদিসে কুদসি। আজকে এখন আপনার নাম আব্দুল মান্নান, আর তখন হয়ে যাবেন গা আপনি ওলিউল্লাহ। আল্লাহ আপনারে আব্দুল মান্নান কয়ে ডাক না দিয়ে কইব হে আমার বন্ধু। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া আসলে কোনো উপায় নেই, যে যত কিছুই বলেন। অনেক পীর ফকিররা কইব দাইমি নামাজ পড়েন লাগে, ওই যে নামাজ ইতা নামাজ না, দাইমি নামাজ, সারাদিনই নামাজ পড়ন লাগে। এটা কেমনে মনে মনে ভণ্ড। এটা কি এরা আমার নবীর থেকে বেশি বুঝছে না? এটা বলে দাইমি নামাজ, 5 ওয়াক্তের নামাজ বলে নামাজ না। ভণ্ড আপনাদের এলাকায় আছে কিনা জানে নাই? ভণ্ড আছে এদিকে ভণ্ড। এরা একটু বুঝায়েন যে দেখ রে, তোরা নবীর থেকে বেশি বুঝিস না, কোরআন পড়, হাদিস পড়, আলেমদের মজলিসে বস। এদেরকে আসলে বোঝানো দরকার। ওই যে কিছু ভণ্ড আছে এদেরকে শিখিয়ে দিছে। আমি ইদানিং ফেসবুকে দেখি একটা ভণ্ড, নাম জানি কি ভুলে গেছি, চরম বিরোধিতা করে। হাদিস মানেই না, হাদিস মানেই না, হ্যাঁ বলে কোরআন মানে। আর কোরআনের মধ্যে থেকে বলে ওই ফি সালাতিহিম দাইমুন, ও দাইমি নামাজ পড়বার লাগে কইছে। একটুকুই ফি সালাতিহিম দাইমুন, দাইমি নামাজ পড়ন লাগবো। 5 ওয়াক্তের নামাজ মিথ্যা কথা, এটা কোরআনে নাই, এগুলো কিচ্ছু নাই। এই সারা দিনই নামাজ পড়ন লাগবো, সারা রাতে নামাজ পড়ন লাগবো, ঘুমায় নামাজ পড়ন লাগবো, হাইটটা নামাজ পড়ন লাগবো। এটা বলে দাইমি নামাজ কয়। হ্যাঁ ধর্ম বুঝছে, আল্লাহ নবীর থেকে বেশি বুঝছে। তো এদেরকে একটু বোঝাবেন, মাহফিলে নিয়ে আসবেন। ভাই তুই আয়সা শোন কি কয় আলেমরা, কি কয় নবীর ওয়ারেসরা, কি কয় কোরআনে কি আছে, হাদিসে কি আছে, একটু বোঝাইবেন তারে। এরা আসলে না বুঝে ওইদিকে চলে যায়। কম শিক্ষিত কিছু ছেলে ফেলে তারা ভণ্ড পীরের কাছে গিয়ে ভণ্ড হয়ে গেছে। ওরা আসলে ভাবতেছে ওরা সঠিক পথেই আছে। এরা আমাদের সমাজেরই মানুষ, আমাদের কারো ভাই, কারো বন্ধু, কারো আত্মীয় স্বজন। তাদেরকে একটু বোঝাতে হবে। আমি এই কথা বলি না যে তাদেরকে অ্যাটাক করতে হবে, তারা বুঝে না তো, তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। কি বলেন, বুঝাবেন তো? আর মাহফিল করবেন। যুবকদেরকে বলি তোমরা বৎসরে 1-2টা মাহফিল তোমাদের এই পাড়া ওই পাড়া করবা। এটার একটা প্রভাব সমাজে পড়ে কি পড়ে না? প্রভাব সমাজে পড়ে। তো যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে।
আমি বলতে চেয়েছিলাম আল্লাহর ওলি হওয়ার জন্য 3টা কাজ করা লাগবে। 1 নম্বরে অবশ্যই নামাজ লাগবে। 5 ওয়াক্তের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা বলবে 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওলি হওয়া যায় তারা ভণ্ড। বলেন তারা কি? ভণ্ড। এটা মাথায় রাখবেন। 2 নম্বর, সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কান ওয়া মান দাইয়াহুন্না কানা আদুওয়ি হাক্কান আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াল গুসলু মিনাল জানাবা। 1 নম্বর হলো নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। 2 নম্বর হলো সিয়াম, রোজার প্রতি যত্নবান হওয়া লাগবে। রোজা কঠিন কিছু না, বৎসরে 1টা মাস রোজা রাখতে হয়, যত্ন সহকারে রাখতে হবে। রোজা রেখে কোনো অন্যায় করা যাবে না, পাপাচার করা যাবে না, মিথ্যা বলা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। রোজা রেখে কারো জমিন দখল করা যাবে না, কারো গীবত করা যাবে না। জানি না কে জানি ওয়াজ করতেছিল, আমি আসার আগে আমার আগে যে ওয়াজ করছে তারও আগে কে জানি কথা বলতেছিল, তার ওয়াজগুলো মজা লাগতেছিল। গীবতের কথা বলছে, যে গীবত আমাদেরকে ধ্বংস করে দিতেছে, সেই গীবতের কথা বলছে, হিংসার কথা বলছে, বিদ্বেষের কথা বলছে। বাবা, রোজার প্রতি যদি আপনি যত্নবান হন, রোজা আপনাকে তাকওয়া শিখাবে। এই রোজাদার আল্লাহর খাঁটি বান্দা রোজা রাখা অবস্থায় কারো তার গীবত করতে মনে চাবে না, কাউকে গালি দিতে মনে চাবে না, কারো জমিন দখল করতে মনে চাবে না, কারো বাড়ি ঘর দখল করতে মনে চাবে না। রোজার প্রতি সত্যি সত্যি যারা যত্নবান হবে তারা আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে আরো একটা ধাপ, মানে 2 ধাপ আগাইয়া যাবে। কয় ধাপ? 2টা ধাপ তো সহজ, নামাজ আর রোজা। কোন রোজা? যত্ন সহকারে রোজা। রোজাও রাখছেন, মানুষে কইব যে হ্যাঁ রমজান মাসে খায়, রোজা রাহি, নাইলে মানুষে খারাপ কইব। এটাই একটা রোজা। আর একটা হইল না আল্লাহর হুকুম, আল্লাহ আমারে রোজা রাখতে বলছে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে গা, রোজা ছাড়তাম না। আমি রোজাদার, আমি কেন বাজারে বসে বসে মানুষের গীবত করবো? আমি রোজাদার, আমি কেন আরেকজনের জমিন দখল করবো? আমি রোজাদার, আমি কেন মিথ্যা কথা বলবো? আমি রোজাদার, আমি কেন মানুষকে ধোঁকা দিব? আমি রোজাদার, আমি কেন দুধের মধ্যে পানি মিশামো? আমি রোজাদার, আমি কেন বাজে জিনিস দিয়ে ফল পাকাইয়া ধোঁকা দিয়ে মানুষের কাছে বিক্রি করবো? আমি রোজাদার, আমি কেন পুকুরের মাছকে নদীর মাছ বলে বিক্রি করবো? আমি রোজাদার, আমি কেন আরেকজনকে গালি দিব? আমি রোজাদার, আমি কেন মিথ্যা বলবো? এইরকম রোজাদার যদি আপনি সত্যি সত্যি হতে পারেন, ওলি হওয়ার জন্য 2 ধাপ এগিয়ে গেলেন, আরেক ধাপ আগাইবেন, আল্লাহ আপনাকে আব্দুল মান্নান বলবেন, আল্লাহ বলবে আমার বন্ধু তুমি ওলিউল্লাহ। রোজার মতোই রাখতে হবে। সহজ না কঠিন? হ্যাঁ, একবারে সহজ। প্রথম তো মনে করছিলেন আল্লাহর ওলি হওয়ার 3টা কাজ না জানি কত কঠিন। আসলে তো ইসলাম সহজই। ইসলাম কি সহজ? অনেক সহজ। রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের কারণে হাসরের মাঠের কঠিন পরিস্থিতি মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভব হবে। এটা কোনটা? পানির পিপাসাটা হবে সবচেয়ে বড় কষ্টের একটা বিষয়। হাসরের মাঠে পানির পিপাসা, প্রচন্ড গরম, সূর্য থাকবে মাথার কাছাকাছি, সূর্যের আলোতে মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, কলিজা শুকিয়ে যাবে। পানির পিপাসায় চেঁচামেচি করলেও পানি পাওয়া যাবে না। তো সেখানে টিউবওয়েল নাই, সেখানে পুকুর নাই, সেখানে নদী নালা খাল বিল নাই, কিছুই তো পাবেন না আপনি। সেখানে পানি পান করবেন কোত্থেকে? সেই কঠিন সময়ে যদি আপনি দুনিয়া থেকে রোজার উপরে যত্নবান বান্দা হয়ে থাকেন, সেদিন আপনার পানির ব্যবস্থা হবে কত সুন্দরভাবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটা অংশ আবারও রিপিট করি আপনাদের সামনে বলি। সেদিন পানির পিপাসা যে কিভাবে দূর হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক সাহাবী, তার সাহাবী
নাম তার আব্দুর রহমান ইবনে সামুরা। আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে সকালবেলা গেলেন, গিয়ে বললেন, আব্দুর রহমান, আমি একা একাই চলে আসছি, আমি সঙ্গে করে কাউকে আনি নাই তো, আবু বকরকে আনি নাই, উমরকে, আলীকে, উসমানকে আমি কাউকে সঙ্গে করে আনি নাই, আমি একা তোমার বাড়িতে চলে আসছি, তোমার কাছে একটা মনের কথা বলবো বলে, আমার মনের কথাটা তুমি শুনবানি। আব্দুর রহমান ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের কথা শুনবো মানে? আমি তো আপনার মনের কথা শোনার জন্য পাগল নবী গো, তাহলে আমি অনেক ভাগ্যবান মানুষ, আমার কাছে আপনার মনের কথা বলবেন? এত বড় বড় সাহাবারা থাকার পরে আমার কাছে আপনি মনের কথা বলবেন? অতি সাধারণ একজন সাহাবী আমি নবী গো, আমি গর্বিত, আমি ভাগ্যবান, আমি কপালওয়ালা, আজকে নিজেকে ধন্য মনে করতেছি, আপনার মনের কথা শোনার জন্য আমার সৌভাগ্য হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের কথাটা আমাকে বলুন। রাসূল বলেন, বন্ধু, আমি স্বপ্ন দেখছিলাম গত রাত, আমার একজন উম্মতের বড় পানির পিপাসা লাগছে। গত রাত আমি স্বপ্ন দেখছিলাম, আমার একজন উম্মতের বড় পানির পিপাসা লাগছে, পানির জন্য ছোটাছুটি করতেছে, ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, উম্মত পানি পায় না। কারো কারো কাছে পানি আছে, কিন্তু কেউ তারে পানি দিতে চায় না, পানির জন্য ছটপট করতে আছে, আমার উম্মত পানি পাইতে আসে না। স্বপ্ন যুগে আমি সেটা দেখছিলাম, স্বপ্ন যুগে আমি তার কোনো উপকার করতে পারতেছিলাম না, আমার উম্মতের বিষয়ে আমার টেনশন হচ্ছিল কিভাবে তার পানির ব্যবস্থা হবে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আমি কতক্ষণ পরেই দেখি আমার উম্মতের সামনে বিশাল বড় একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে, যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠেছে, সিয়াম সিয়াম সিয়াম, রোজা রোজা রোজা। রোজা নামের সাইনবোর্ডটা যখন আমার উম্মতের সামনে দাঁড়াইছে, অটোমেটিকলি তার সামনে একটা কুয়া হয়ে গেছে, ইন্দিরা হয়ে গেছে। দেখলাম কে যেন আমার উম্মতের হাতে ধরেছে, দূর থেকে এসে আমার উম্মতের হাতে ধরে আমার উম্মতকে সেই কুয়া বা ইন্দিরা থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া আমার উম্মতের কলিজা ঠান্ডা করে দিছে। আব্দুর রহমান, যেই জিনিসটা আমি তোমাকে বুঝাইতেছি তার মানে হলো, আমার উম্মতের যেই সমস্ত উম্মতেরা, নারী হোক পুরুষ হোক, যারা রমজান মাসের রোজা যত্ন সহকারে রাখবে, রমজান মাসের রোজা যারা যত্ন সহকারে আদায় করবে, আদায় করলে পরে হাসরের মাঠে যখন হাজির হবে, পানির পিপাসায় কোনো কষ্ট করতে হবে না, সেদিন পানি পানি বলে চিৎকার করে ছোটাছুটি করতে হবে না। যদি পাক্কা রোজাদার হয়ে আসতে পারে, রোজার উপরে যত্নবান বান্দা বান্দি হয়ে হাসরের মাঠে আসতে পারে, আমি নবী নিজে তাকে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব। রোজা আল্লাহর ওলি হওয়া কঠিন না বাবা, রোজা যত্নবান হইলে এই রোজা আপনারা তাকুয়া শিখাইব। আর যখন তাকুয়া শিখবেন, আপনি আরেক বেটার পুকুরের মাছ ধরে খাইতে মন চাইতো না, আরেক বেটার কলা গাছের কলার ছুরি ফাইরে আইনা খাইতে মন চাইতো না, আপনার পেঁপেটা চুরি করতে মনে চাইতো না, দুধে পানি বিষাইতে মনে চাইতো না, পুকুরের মাছ নদীর মাছ বললা বেচতে মনে চাইতো না, আরেক বেটার জমির আইল কাইটটা জমিনটা ছোট করতে আপনার মনে চাইতো না, আরেকজনকে গালি দিয়া কষ্ট দিতে মনে চাইতো না, আরেকজনের গীবত করতে মনে চাইতো না। আপনি তিনটা কাজ ভালো করে করে দেখেন না, আগামীকাল থেকে আপনি আল্লাহর ওলি। এক নম্বরে নামাজের প্রতি যত্নবান হওয়া, দুই নম্বর হলো রোজার প্রতি যত্নবান হওয়া। আর রোজাদারের ব্যাপারে আল্লাহ যে কি আরেকটা সুযোগ দিবে, আরেকটা হাদিস ইমাম গাজালি লিখছেন দাকায়েকুল আখবারে, এটা কই হইলাইতাম ফুলসেরাত আসেনি, ফুলসেরাত মানে কি ব্রিজ, এটা কি মাস্টারবাড়ির ব্রিজটা? হ্যাঁ, এটা দিয়ে গাড়ি চলে না, একসময় তো ব্রিজ ছিল না, এদিকে সাক্ষ্য আছে। আরে সে ওই যে নৌকা চলতো, আমি আইসি নৌকা দিয়ে হিপার গিয়া সরজাকালিয়া গেছি, ওই যে আপনার ফেকামারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিছি, ওই নরসিংদী থেকে আইয়া পরীক্ষা দিছি, এদিক দিয়ে আইতাম বাসে, মাস্টার বাড়ি ছোটো ছোটো বাস আছেন, মাস্টার বাড়ির বাস, বাচ্চা বাচ্চা বাস আছেন না, এগুলো নাই এখন আর, এই বাসগুলো দিয়ে আইতাম,
আইয়া নৌকা দিয়ে ভারি এবার যাইতাম, এমন একটা ব্রিজ ছিল। ফুলসেরাতটা কিন্তু এরকম ব্রিজ না, ফুলসেরাত মানে ব্রিজ, কিন্তু এই ব্রিজ না। এই ব্রিজটা হলো চুলের মতো হালকা। এটা দিয়ে কি মোটামুটি একটা ট্রেন যাইতে পারবো? হ্যাঁ, একটা ফিফরা যাইতে পারবো নি, হেডও ফিরে যাবো। এটাও চুলের মতো হালকা, হীরার চেয়ে ধারালো এই ব্রিজটা আর কি ফুলসেরাতটা। এই ফুলসেরাত এর মধ্যে এটা 30,000 বছরের রাস্তা। এটার মধ্যে 7টা চেকপোস্ট হইব। কয়টা চেকপোস্ট? 7টা চেকপোস্ট হইব। এই 7টা চেকপোস্ট ডিঙ্গাইয়া আপনি এটা পার হইয়া এনে জান্নাতে যাইতেন। চেকপোস্টের মধ্যে গেলেই জিগাইব, উত্তর ঠিক দিতে পারলে পরের চেকপোস্টে যাইতে দেওয়া হইব, না এলে ধাক্কা মেরে নিচে পালাই দিব, শেষ দুজুক। কোথায়? দুজুক। তো আল্লাহর কিছু বান্দা তারা ওই যে চেকপোস্ট ধরেন এমন হবে, এদিক দিয়ে এই পিলারটা একটা চেকপোস্ট, এই পিলারটা একটা চেকপোস্ট, 7টা চেকপোস্ট। কিছু বান্দা এটার ভিতর দিয়ে আসবেই না। পিছন দিকে স্প্যান্ডেলের উপর দা পাখির মতো উড়ে যাবো। চেকপোস্টে পুলিশ বসে রয়েছে, ফেরেশতা আর কি, এরা এটার উপর দিয়ে গেলে দেখবো এরা স্প্যান্ডেলের উপর দিয়ে মানে আকাশপথে উড়ে কিছু মানুষ পাখির মতো ডানা নিয়ে উঠতে উঠতে সোজা জান্নাতের ভিতরে চলে যাবে। তো ফেরেশতা যারা চেকপোস্টে বসা, ওদের টেনশন। ঘটনা কি রে? ঘটনা কি? এই লোকগুলোর চেকপোস্টে দেখলাম না, সিসি ক্যামেরার ফুটেজে নাই, কম্পিউটারেও তাদের কোনো ছবি দেখা যায় না। এই লোকগুলো এইভাবে উড়ে উড়ে বাবা কোন দিক থেকে আসলো জান্নাতের ভিতরে? রাস্তা তো আর নাই, রাস্তা তো এটাই, এই চেকপোস্ট অতিক্রম করা ছাড়া তো আর জান্নাতে যাওয়া সম্ভব না। তো যাবে কিভাবে? তারা আসলো কিভাবে? তখন ফেরেশতারা গিয়ে বলবে, এই ভাই তুমি কোন দিক দিয়ে আইছো? জান্নাতে ঢুকলে কেমনে? চেকপোস্টে তোমাদের ছবিও নাই, তোমাদের আঙ্গুলের ছাপও নাই, তোমাদের কোনো ভিডিও নাই, কিছুই তো নাই। চেকপোস্ট ছাড়া তো আসা সম্ভব না, এটাই তো একমাত্র রাস্তা, তোমরা কোন দিক থেকে আসলা? তখন আল্লাহর বান্দারা বলবে, আমরা আকাশ পথে পাখির মতো উড়ে উড়ে তোমাদের চোখ ফাঁকি দিয়ে বিনা হিসাবে জান্নাতের ভিতরে চলে আসছি। কেমনে আসলা? কাটছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিছে। এমন কি আমল করতা যে আমলের কারণে আজকে পাখির মতো উড়ে উড়ে আমাদের চোখ ফাঁকি দিয়ে বিনা হিসাবে জান্নাতের মাঝে চলে আসলা? এমন কি করতা তোমরা দুনিয়াতে? আমরা আল্লাহকে খুশি করার জন্য যত্ন সহকারে রোজা রাখতাম, এই কারণে আল্লাহ ফুলসেরাতের জামেলাতে আমরা নিছে না, না নেওয়াইয়া ফুলসেরাতের উপর দিয়া পাখির মতো উড়াইয়া বিনা হিসাবে আল্লাহ তোমাদের চোখ ফাঁকি দেওয়াইয়া জান্নাতের ভিতরে পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজার প্রতি যত্নবান হইলে লাভ আছে না? কয়টা কাজের প্রতি যত্নবান হলে আল্লাহর ওলি হইবেন? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরটা একটু কঠিন, এটাই ধর্ম। বলছিলাম এটাই তো আমার আসল ওয়াজ নাকি? হ্যাঁ, আমার আসল ওয়াজটা কইছিলাম না কয় নম্বরে? 3 নম্বরে। 3 নম্বর হলো সালাসুম্মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা। সালাসুম্মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ওয়া মান দাইয়াহুন্না কানা আদুওয়ি হাক্কা। আসসালাতু ওয়াস-সিয়ামু ওয়াল গুসলু মিনাল জানাবা। আল্লাহর নবী বলেন, 3টা বিষয়ের প্রতি, আমলের প্রতি যারা যত্নবান হবে, আল্লাহ নিজেই বলেছেন তারা আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। আর যারা 3টা বিষয়ের প্রতি যত্নবান হতে পারবে না, তারা আল্লাহর খাঁটি দুশমন হয়ে যাবে। 1 নাম্বার হলো নামাজের প্রতি যত্নবান যারা হবে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। 2 নম্বরে যারা রোজার প্রতি যত্নবান হবে তারা আল্লাহর ওলি হইয়া যাবে। 3 নাম্বার হলো ওয়াল গুসলু মিনাল জানাবা। বিষয়টা ভালোভাবে নজরে নেবেন, আমলে নেবেন। 3 নাম্বার হলো জানাবাতের গোসল। জানাবাতের গোসল হলো শরীর নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা গোসলটা করা হয়, সেই গোসলটাকে বলা হয় জানাবাতের গোসল। যারা জানাবাতের গোসলের প্রতি যত্নবান হবে, নাপাক তো শরীর হবেই, নানান কারণে হবে, নাপাক শরীর নিয়ে ঘোরাঘুরি করবে না,
বাহির হবে না, যথাসময়ে ফজরের আগে শরীরটাকে পবিত্র করে ফেলবে। কনকনে শীতের মধ্যে হলেও নাপাক শরীর নিয়ে ঘুমাইয়া থাকবে না। নাপাক শরীর নিয়া ঘর থেকে বের হয়ে কোনো সর্দারি মাতব্বরিতে যাবে না। নাপাক শরীর নিয়া তারা বাজারে ঘুরতে যাবে না, বাজার করতে যাবে না। অনেক আল্লাহর বান্দা আছে রাতের বেলা শরীরটা নাপাক হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে না, গোসল করে না, সকালবেলা পর্যন্ত ঘুমাইয়া দুপুর বেলা পর্যন্ত বাজার থেকে ফিরে আসে। ওই সময়ে রৌদ্র উঠে তারপরে গোসল করে, তারপরে খাওয়া দাওয়া করে। এমন যারা করবে তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। রাসূল বলেন, আল্লাহ নিজেই বলেছেন, জানাবাতের গোসলের প্রতি যারা যত্নবান হবে, শরীরটা নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য যত্নবান হবে, এক কথায় পবিত্র থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন চূড়ান্ত পর্যায়ে তারা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর বলেন পবিত্রতা, 3 নম্বর কি ওলি। এই 3 কামে ওলি। কয় কামে ওলি? কঠিন কিছু। এই যদি আপনি পবিত্রতা অর্জন করে থাকেন আর শরীর নাপাক থাকলে যদি যথাসময় পবিত্র হয়ে যান, আপনার যে আরো কি লাভ হবে। আরেকটা হাদিস বলে ফেলতাম, আজান দিয়ে লাইব ভাই, আজানটা একটু 5টা মিনিট পরে দেন, আমি হাদিসটা শেষ করি। হ্যাঁ, 5-6টা মিনিট পরে দেন, আমি হাদিসটা শেষ করি, এরপরে আজান দিয়ে নামাজ পড়েন। মানুষ তো আইতাছে দেয়া যায় খালি হমান। ঘটনাটা কি তো ব্যাক কল নাকি মানুষ? এটি দিনের বেলা মাহফিল আয়নি। এই জীবনের প্রথম মনে এটা দিনই হয়েছে না। এই যে মানুষ আইতাছে জোহরের পরে আরো বইরা যাবো গা, ইনশাআল্লাহ বইরা যাবো। আগামী বছর মাহফিলটা দিনে হইব। কোন সময় হইব? সব মাহফিল দিনে। আমি যদি দেখা যাইতে পারতাম যে রাতের মাহফিল টোটাল বন্ধ হয়ে গেছে, খুশি হইতাম, খুশি হইতাম, খুশি হইতাম। অনেক লাভ, সেই লাভ বললে শেষ করা যাবে না। এটার ফজিলত অনেক বেশি। কি জানি কইছিলামও, যারা পবিত্রতা অর্জন করবে এদের আরেকটা কি হইব, এটা শুনলে তো লোভ লাগে যাবো গা। আর জিন্দিগিতে গোসল না করে থাকতে মনে যাইতো না, ফজরের আগে গোসল করে মসজিদে যাইতে মনে চাইবো ইনশাল্লাহ। কইলাইতাম হাদিসটা মনে আসেনি আমার নবী যে ফজরের নামাজ পড়ে এক সাহাবীর বাড়িতে গেছেন, তার নাম আব্দুর রহমান ইবনে সামুরা। আব্দুর রহমান ইবনে সামুরাকে আরো বলছিলেন, ও আমার বন্ধু আব্দুর রহমান ইবনে সামুরা, স্বপ্ন শুধু একটা বলছিলাম, পানির পিপাসায় কষ্ট করতে আসে আমার উম্মত, তার পানির ব্যবস্থা হয়ে গেছে রোজা রাখার মাধ্যমে, সেটা বলছিলাম। আব্দুর রহমান আরেকটা কথা শোনো, আমার আরেকজন উম্মতকে আমি দেখছিলাম, বনি ইসরাইলের যত নবী রাসূল আছে, লক্ষ লক্ষ নবী রাসূল, ঈসা নবী, মুসা নবী, সমস্ত নবী রাসূলগণ গোল করে একটা বৈঠক করতে আসে, মিটিং করতে আসে। তারা যে এমনভাবে বসছে, তাদের মাঝে কোনো ফাঁক নাই, একটা জায়গাতে সামান্য একটু ফাঁকা আছে। ওই ফাঁকার মধ্যে আমার একজন উম্মত গিয়ে ঢুকে গেছে। যখন আমার একজন উম্মত ঢুকলো, ঢুকার সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের নবী রাসূলগণ চরম রাগ করলো। রাগ করে বলল, আল্লাহর বান্দা, আমরা হইলাম সবাই নবী রাসূল, আর তুমি হইলা একজন নবীর উম্মত হইয়া তুমি আমাদের মজলিসের ভিতরে বসতে গেলা কেন? কত বড় সাহস, তুমি এখান থেকে উঠো। রাসূল বলেন, আমি স্বপ্ন দেখছিলাম আমার উম্মতকে বনি ইসরাইলের নবী রাসূলগণ এক প্রকার মোটামুটি অপমান করে সেখান থেকে উঠাইয়া দিল, আমার উম্মতকে অপমান করলো। আমি নবী সেটা সহ্য করতে পারলাম না, কিন্তু স্বপ্ন যুগে আমার উম্মতের কোনো উপকার আমি নিজেও করতে পারলাম না। তবে হঠাৎ করে দারুণ একটা দৃশ্য দেখলাম, হঠাৎ করে তাকাইয়ে দেখলাম আমার উম্মতের সামনে বিশাল বড় একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যেই সাইনবোর্ডের মধ্যে লেখা উঠছে গোসলুল জানাবা, বোঝানোর জন্য বলছি, হাদিসের আবারটা হুবহু এরকম নাও হতে পারে। গোসলুল জানাবা, মূল মিনিংটা বলতেছি, জানাবাতের গোসল, জানাবাতের গোসল, জানাবাতের গোসলের সাইনবোর্ডটা এসে দাঁড়াইছে। জানাবাতের গোসলের সাইনবোর্ড মানে শরীর নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার যে গোসল, এটারে জানাবাতের গোসল বলা হয়। জানাবাতের গোসল এক কথায় ফরজ
ফরজ গোসল। আরো সহজে বলবো, পবিত্রতার সাইনবোর্ড যখন তার সামনে এসে দাঁড়ালো, রাসূল বলেন আমি দেখলাম দূর থেকে কে যেন একজন অপরিচিত মানুষ আসলো। মানুষ এসে তার হাতে ধরলো, তার হাতে ধরে আর বনি ইসরাইলের নবী রাসূলদের বৈঠকে বসাইল না, স্বয়ং আমি নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে বসাইয়া দিল। তার মানে আব্দুর রহমান, একটা কথা ভালোভাবে মনে রাখবা, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা পবিত্রতার প্রতি যত্নবান হবে, পবিত্র থাকবে, পবিত্রতার প্রতি যত্নবান হবে, হাসরের ময়দানে অন্য কোন নবী রাসূলের সাথে তার থাকতে হবে না। আমি হাসরের ময়দানে যেখানে থাকব, আমার উম্মত সেখানে আমার সঙ্গেই থাকবে। পবিত্রতার এত গুরুত্ব। শীতকালে বাবা একটু অলসতা লাগবো, এই জন্যই এই ওয়াজটা এটার আমি গুরুত্ব দিয়ে করলাম আর কি। অলসতা লাগবো, গোসলটা করতে মনে যাইতো না, গরম পানি করলেও মনে যাইতো না, কম্বলের নিচ থেকে উঠতে মনে যাইতো না। শরীর তো নাপাক হইতেই পারে না? পারে, যৌক্তিক কারণে শরীর নাপাক হতে পারে। যারা মিচিওর তারা তো বুঝতেই আছেন, অলসতা করে শুয়ে থাকবো না, সময় হয়ে গেলে গোসলটা করে নেব যত্ন সহকারে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুই নামাজের প্রতিও যত্নবান, রোজার প্রতিও যত্নবান, আর এখন গোসলের প্রতিও যত্নবান। যা বান্দা, তোর নাম আব্দুল মান্নান না, তোর নাম অলিউল্লাহ। তোরে আমি অলি বানায় নিলাম। 3 কাজে অলি। চাচা কয় কাজে অলি? মন থাকবো 3টা কাজ। হ্যাঁ, ওয়াজ কিছু কইছে, কিছু ওয়াজ, হ্যাঁ, আর তো বেশি কিছু কইতারছি না, ঘন্টার উপরে তো হয়ে গেছে গা। আমার মনে হয় এই জাতীয় ওয়াজই এখন আমার দৃষ্টিতে করা ভালো। ফাঁকি দিয়া আরো অনেক কিছু কথা বলেছি, ক্ষমতার মালিক আল্লাহ। এগুলো তো সবাই নিজেদের মধ্যেই বুঝতেছেন না? বুঝতেছেন। ক্ষমতা আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। যার কাছ থেকে নিছে গা, তো আল্লাহ যাদেরকে দেওয়ার ইচ্ছা এদেরকে দিতেও পারে। তবে আপনাদের কাছে বলবো যে এরকম বুঝে শুনেই ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহর ইশারা যেদিকে, ওই দিকে আপনারা আগাইবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ এ দেশটা সুন্দর হোক, ভালো হোক। এদেশে কিছুদিন আগেও ওয়াজ নসিহতের ক্ষেত্রে আমরা অনেক ঝামেলায় থাকতাম। কাউকে ইচ্ছা হইলে কাউকে বলতে দিত, তা না বলতে দিত না, মাহফিল বন্ধ করে দিত, অনুমতি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, নানান কথা, অনেক কিছু। মাহফিলে যাইতেছি, পুলিশ গিয়ে বন্ধ করে দিয়েছে, রাস্তা থেকে চলে আসছি। আর্থিক ক্ষতিগ্রস্ত, গাড়ি তো ভাড়ায় চলি, দেখা গেল মাহফিলের কাছে গেলাম না। আর আমরা তো এরকম বক্তা, বিশেষ করে আমার ব্যাপারে তো জানেনই, আমি অ্যাডভান্স টাকা নিই না গাড়ি ভাড়া আমার জিন্দেগিতে কোনো সময়। ইচ্ছাকৃতভাবে এই কথা বলতেও পারি না যে ভাই মাহফিলটা হচ্ছে না, আমার গাড়ি ভাড়াটা কে দিবে, বলতেও পারি না। বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক সমস্যার মধ্যে ছিলাম, আসলে অনেক সমস্যার মধ্যে ছিলাম। তো আল্লাহ রহমত করছে, আল্লাহ রহমতের দৃষ্টিতে আমাদের দেশের দিকে তাকাইছে। এই বিষয়টাকে সবাই কদর করবেন। জালেম যাতে আর না আসে, জালেম, ভালো মানুষ আসুক। কে আসুক? ভালো মানুষ আসুক, ধার্মিকেরা আসুক, যাদের দ্বারা ধর্ম কর্ম সহজভাবে করা যাবে তারা সহযোগিতা করবে এবং আমাদের ঈমান আকীদার সংরক্ষণ হবে। ওইদিকেই সবাই আগাবেন। আল্লাহ তৌফিক দান করুন। তবে একটু প্রশ্ন করি, বলেন তো দেখি, কয় কাজে আল্লাহর ওলি? কয় কাজের প্রতি যত্নবান হইলে আল্লাহর ওলি হওয়া যায়? 1 নম্বর কিসের প্রতি? 2 নম্বর, 3 নম্বর? মন থাকবো, এবার হাফেজ হয়ে গেছে, মুখস্থ করে লেছি সব। ওয়াজ এরকমই হওয়া চাই, মুখস্থ করবেন। বক্তা কি বলছে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।